যে উদ্দেশ্য নিয়ে মানুষ আন্দোলন করেছে এটা একটা জটিল প্রশ্ন। এই প্রশ্নের আগে যেতে হয় যে আন্দোলনটা কখন থেকে শুরু হয়েছে। এখন আমরা যারা এই দলটা বিএনপি করতে যে আমরা 2008 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই আন্দোলনের মধ্যে রয়েছি, জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। তো আমাদের সামনে বা যখন আলোচনা দেখি যে এই দেশের সংস্কার, হাসিনার বিরুদ্ধে এই দলটা এইভাবে চালাইতে হবে, নতুন বন্দোবস্ত করতে হবে, মনে হয় যে আমরা শেখ হাসিনার সাথে সেলফি তুলে ঘুরে বেড়াতাম, এমন একটা অবস্থা এই দেশে। আপনাকে আসতে হবে যে এই আন্দোলনটা কোথার থেকে শুরু হয়েছিল, নয়া বন্দোবস্ত কারা চায়, দেশের মানুষ চায়। আন্দোলনটা যেখান থেকে শুরু হয়েছে এই যে ছাত্র জনতার রক্তদান, এই রক্তদানকে আমরা সব সময় আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা মনে করি যে এই রক্তদানকে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই রক্তদান জাতি স্মরণ করবে। পাশাপাশি এই যে আমরা 15 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি মানুষের এই দেশের ভোটের অধিকারের জন্য, এই দেশের দুর্নীতি মুক্ত করবার জন্য, দেশটা থেকে দ্রব্যমূল্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যে বারবার এই দেশে একটা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে, দ্রব্যের করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, শেখ পরিবারের নেতৃত্বে এই দেশটাকে শোষণ করে টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নির্বাচন হচ্ছে, নির্বাচিত এখানে আমলারা কিছু কিছু ডিসিএসপি সহ নির্বাচিত এই নির্বাচন কমিশন সহ বিচার ব্যবস্থা, আইন বিভাগ সকল কিছু সমন্বিতভাবে এই দেশটাকে একটা ফ্যাসিস্টের রূপ দিয়েছে শেখ হাসিনাকে। কিন্তু আমরা কি দেখতে পেলাম সেই নয়া বন্দোবস্তের সেই জায়গা থেকে 5ই আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে যেই সরকার এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হলো, সেই সরকারের এখনও নেতৃত্বে আছে সেই ফ্যাসিস্টের দোসররা, সেই সরকারের প্রশাসনে এখনও বসে আছে ফ্যাসিস্টের দোসররা, নীতি নির্ধারণীতে বসে আছে ফ্যাসিস্টের দোসররা। কোথায় তাদের বিরুদ্ধে তো একটা ব্যবস্থা এই সরকার নিতে পারছে না। সেই ফ্যাসিস্টের দোসরদেরকে আপনি প্রশাসনের শীর্ষ পর্যায়ে সব জায়গায় রেখে আপনি সংস্কার করবেন, সেই সংস্কার কতদিনে করবেন আমরা তো জানতে চাই, জাতি জানতে চায়। আপনি সংস্কার করবেন, নয়া বন্দোবস্ত করবেন, এটা ছাত্ররা চায়, আমরাও চাই, সকলেই চায়। আর সেই নয়া বন্দোবস্তের জন্য সংস্কার তো করবে কমিশনগুলো, যেগুলো নিয়োগ করেছে সরকার, সংস্কার করবে কমিশনগুলো। আমরা তো আমাদের সংস্কার প্রস্তাব দিয়েছি। আমরা আজকে তো সংস্কারের জন্য না, আমরা আজকে থেকে 3-4 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেই 31 দফার কোথায় 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 রাষ্ট্রের সংস্কার প্রয়োজন আমরা তো সেগুলো উল্লেখ করেছি। আমরা এই সরকারের কাছে দিয়েছি। সরকার একটি কমিশন করেছে প্রত্যেকটি জায়গায়। আপনি দেখেন তোফায়েল আহমেদ সাহেব, জরুবেল ভাই যে কথাটি বলেছেন, তিনি একটি কমিশনের প্রধান, তিনি কিভাবে এই জাতীয় বিতর্ক তুলে দিতে পারেন? না, তিনি বলেছেন প্রাধান্য দিচ্ছে, যেটা প্রাধান্য দিচ্ছে ওনার তো এটা বলার কথা না। উনি ওনার কমিশন রিপোর্ট দাখিল করবেন সরকারের কাছে। সরকার কি চায়, রাজনৈতিক দল অংশীজনদের সাথে আলাপ করবেন, এখানে ছাত্রদের সাথে কথা বলবেন, কথা বলে সিদ্ধান্ত নিবে যে কোন নির্বাচনটা আগে হতে পারে, কোন জায়গায়। উনি আগেই বলে দিলেন যে হতে পারে। এই যে কথাগুলো বলে আমরা মনে করি যে একটা অংশ তারা চাচ্ছেন এই দেশটাকে বিরাজনীতিকরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা নিয়ে যাচ্ছেন। তারা এই দেশটাকে এইভাবে অরাজনৈতিক ব্যবস্থায় চালাতে চান। তারা দেশটাকে এই যে কিছু কিছু উপদেষ্টার মাধ্যমে আমরা যাদেরকে জাতির যে প্রত্যাশা নিয়ে তাদেরকে বসানো হয়েছিল এই 5 মাসে, সেই প্রত্যাশার কতটুকু অংশ পূরণ করতে পেরেছেন আমি সেটা বলতে পারবো না। আর রাষ্ট্র ঢেলে সাজানো কোনো অংশের কাজ নয়। রাষ্ট্র ঢেলে সাজানো অংশ হচ্ছে সামগ্রিক একটা কাজ, যেই কাজটা একটি রাষ্ট্র ঢেলে সাজাতে পারে একমাত্র একটি নির্বাচিত সরকার। কিন্তু আমরা কিন্তু বলি নাই যে 1 মাস পরে আপনি নির্বাচন দিন, কিন্তু আমরা জানতে চেয়েছি নির্বাচনের যে প্রক্রিয়া সেটা কত দিনে হবে। আপনি একটা রুটম্যাপ ঘোষণা করুন। যে বিষয়টাই যে আপনি বলেছেন, আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে জাতীয় জরুরি ভিত্তিতে আমরা অতি শীঘ্রই রুটম্যাপ ঘোষণা করব, কারণ বিদেশি বিনিয়োগকারীদের আস্থা, দেশি বিদেশি। তার মানে হচ্ছে যে এই দেশের অর্থনীতিকে যদি পুনর্গঠন করতে চান, ফ্যাসিস্ট সরকার যে অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, পাচারের মাধ্যমে এই দেশটাকে ব্যাংকিং ব্যবস্থা, শিল্প অর্থনৈতিক ব্যবস্থা যে ফোকলা করে দিয়ে গেছে, সেটাকে যদি রিঅর্গানাইজ করতে হয়, বিদেশি এবং দেশি বিনিয়োগকারীদের আস্থা পেতে হলে একটি দীর্ঘমেয়াদের নির্বাচিত সরকার দরকার। সেই কারণে আমরা বলেছি যে আমরাও সংস্কার চাই। কারণ সংস্কার যে আমরা চাই তার উদ্দেশ্য আমাদের 31 দফায় আমরাই বর্ণনা করেছি। আমরা বলেছি যে 2 বার প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আমরা বলেছি তত্ত্বাবধায়ক ব্যবস্থা চাই। আমি আরেকটু কথা বলি যে সেই কারণে আমরা বলি যে ছাত্র নেতৃবৃন্দ যেভাবে সংস্কার এবং যে বন্দোবস্তের কথা বলছেন, আমরা মনে করি এই প্রতিধ্বনিটা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই, এবং যেসব জায়গায় শুনতে পাই সেখানে আমাদের কানেকশনটা কেমন যেন একটু ফিশি মনে হয়। যে এই যে কথাগুলোর কানেকশন, আমরা যদি মনে করি যে হ্যাঁ জাতীয়ভাবে আমরা ঐক্যমতের ভিত্তিতে সংস্কার চাই, তাহলে আমি মনে করি যে সেই সংস্কার কতটুকু প্রয়োজন, কতটুকু সংস্কার হলে যে একটা দল যেই ক্ষমতায় যাক, আমি তো বলতে পারবো না যে আমরাই ক্ষমতায় যাব।
ক্ষমতায় যাবে জনগণের ভোটে। জনগণ যদি ভোট দিয়ে কোনো সরকার ব্যবস্থা প্রবর্তন করে, সেই সরকার যাতে ফ্যাসিস্ট না হয়, সেইটাই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এই সংস্কার প্রক্রিয়া, তাই তো? তাহলে কিন্তু আমরা যদি মনে করি না জনগণ ভোট দিয়ে কাউকে বানাইতে পারে, তাহলে কি জনগণের ভোটের কোনো দাম নাই? আমি বসে বসে মনে করি যে আমার সমর্থনে সরকার আছে, এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের সমর্থনে আছে, আমাদেরকে গুরুত্ব দিচ্ছে, ওই 100-150 লোকের একটা পার্টি, সেই পার্টির কিছু লোককে উপদেষ্টা বানাইলাম, বানাইয়া মনে করলাম ছাত্র সমন্বয়কদের নাম দিয়ে এই দেশটাকে একটা সংস্কারে নিয়ে যাব এবং সেই সংস্কার জাতি মানতে বাধ্য। এটা একটা ভুল চিন্তা। ধন্যবাদ। এবং আমি মনে করি সেই সংস্কারের চিন্তা একদিন যে আশা উদ্দেশ্য নিয়ে এই সরকারকে মানুষ বসিয়েছিল, আমি মনে করি সেটা সরকারের জন্য